বিষয়টা হচ্ছে যে এটা তো সম্পূর্ণ একটা মেকানিক্যাল জিনিস। জি স্যার, হ্যাঁ। আপনি যখন 40-এর জায়গায় 42 বানায় দিবেন, তখন যেটা হবে যে যাত্রীদের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হবে, তার সে পা রাখতে পারবে না। আর 2 নাম্বার হচ্ছে যে চেসিস অনুযায়ী কিন্তু ওটা সিট নির্ধারণ থাকে। এটাকে যখন আপনি এটা কম বেশি মানে বাড়তি যখন করতে যাবেন, তখন এটা টোটাল যে মেকানিক্যাল যে সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তখন গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব আছে। আপনাকে একটা লোক এসে রিকোয়েস্ট করলো যে আপনি আমাকে এটা করে দেন, আপনি কিন্তু সচেতন লোক হিসাবে এটা করতে পারেন না। তা আমরা আপনাদেরকে সবকে বলে যাচ্ছি যে এটা আমাদের সবারই জানা প্রয়োজন এবং উচিত যে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেক দিয়ে রাখতে পারবো না, এটা হয় না। এটা সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন যে না এটা আইনে আছে, ব্লু বুকে আছে, আপনাকে যেটা পারমিশন দেওয়া হচ্ছে এর বাইরে আমরা কোনো কাজ করব না। তো এইভাবে যদি আমরা সবাই না বলা শিখি, মানে যেখানে না বলা দরকার সেখানে যদি আমরা সবাই না বলা শিখি, তাহলে দেখবেন এই কাজটা কেউ পারবে না। এটা ঠিক আছে স্যার। কিন্তু আপনি সামান্য একটা মুনাফার আশায় আপনি সামান্য একটা কাজটা করে ফেললেন, ওটা না স্যার, ওই সময় দাদা আমাদের কিছু লসও হয়। যেরকম যখন 40-এর টাকায় যদি উনি 42 দাবি করে, তখন আমরা 2টা সিটের টাকা দিতে পারি না স্যার। এটা উনার ডিমান্ডের উপরে উনি নিয়ে যায়, কিন্তু আমার ঠিক আবার উল্টা লস না। এখন আমরা যেটা করব ভবিষ্যতে আমরা এখন বের করব যে এই গাড়িটা কোন ওয়ার্কশপ থেকে কাজ করা হয়েছে। জি স্যার। তো আমরা সরাসরি যে আপনি একটা বেআইনি কাজ করেছেন। জি স্যার। এখন আমি যদি আপনাকে একটা অন্যায় অনুরোধ করি, আপনি যদি সেটা রাখেন, তাহলে সেটা কি আইনের দৃষ্টিতে ঠিক হবে? না, এটা আইনের দৃষ্টিতে ঠিক হবে না, ঠিক হবে না। তাহলে কিন্তু আমরা ওই মালিককে যখন ধরবো, ওয়ার্কশপ যারা আছে এই ওয়ার্কশপকে কিন্তু আমরা ধরবো যে সে অন্যায় কাজটা কেন করলো। সে তাকে শুধু বললে হবে না যে আমাকে রিকোয়েস্ট করেছে, আমাকে কাজ করেছেন। তো রিকোয়েস্ট করলে তো আমি অনেক কাজে অন্যায় করতে পারি, তো সেটা কি আইন মেনে নিবে? না, মানবে না। তা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এই কাজগুলো করা যাবে না। এগুলো আমাদের একটা নিয়মিত মনিটরে আওতা থাকবে এবং আমরা যদি গাড়ি শুধুমাত্র কোথাও রাস্তায় পাই, শুধু গাড়ির মালিককে আমরা এতদিন জরিমানা করতাম, এটা হবে না। এটা একই সঙ্গে আমার যে ওয়ার্কশপ আছে যে কাজটা করেছে তাকেও আমরা একই আইনের আওতায় আনবো, যে সেই কাজে আমরা সহযোগিতা করছি। ঠিক আছে? আপনারা তো 40 সিটের গাড়ি 42 সিট করেন নাকি? আমরা 40-এ করতেছি, 42 আপাতত আমার গ্যারেজে কোনো সিট নাই। আমার 40-40-এ আছে। আপনার গাড়িগুলি গ্যারেজে আছে, আপনারা দেখতে পারেন, আমার কোনো আপত্তি নাই। এর আগে করেছেন কিনা? এর আগে অতীতে হয়তো বা হয়েছে, আমি যদি না করি তাহলে এটা এখন হবে না। গাড়ি ছাড়ার রুটে চেক করলে তো বাইরে যেতে পারে, আমার নাম বাইরে হতে পারে, কিন্তু আপাতত আমরা এটি আর করতেছি না।